আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আলু ডিম দিয়ে নাস্তা তৈরি করব। তার জন্য এখানে আমি কিছুটা আটা নিয়েছি। নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, তারপরে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, তারপরে রান্নার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ময়াম করে নিলাম। যখন আটাটা মুঠো হবে তখন মনে করবেন ময়াম করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন আমি চলে আসলাম পুর তৈরি করার জন্য। আর এই পুরটা তৈরি করার জন্য আমার 2টা ডিম লাগবে। আমি 2টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের নাস্তার পরিমাণ অনুযায়ী ডিম নেবেন। অল্প একটু ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর ডিম 2টা ভেঙে দিয়ে দিলাম। এখন ডিম 2টার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে আমি ডিমটা ঝুরি ভাজা করে নিয়েছি। তারপর ওই ফ্রাই প্যানের ভিতরে আবারও অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কুচানো কাঁচামরিচ। দিয়ে আমি এখন এটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি একটু আস্ত জিরে দিব। জিরাটা দিতে আমার আগে মনে ছিল না, তার জন্য আমি এখন পেঁয়াজটা 4 সাইডে সরিয়ে রেখে মাঝখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু জিরাটা আগে দিয়ে নেবেন, তারপর পেঁয়াজ দিবেন। এই নাস্তাটার ভিতরে আস্ত জিরা দিলে খেতে অনেক মজা হয়। আর যদি কারো পছন্দ না হয় তাহলে স্কিপ করলেও সমস্যা নেই। তারপর ভেজে নিয়ে আমি এখানে আলু কুচিয়ে রেখেছিলাম, সাথে আমি গাজরও দিয়েছি। আপনাদের গাজর না দিলেও কোনো সমস্যা নেই, শুধু আলু দিয়েও হবে। আমার কাছে গাজর ছিল, তার জন্য আমি গাজরও দিয়ে দিলাম, বা আরও সবজি বাড়িয়েও দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একে একে সব মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিলাম একটু মরিচের গুঁড়া। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আমি এটা সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করব না, চুলার আঁচ কমিয়ে সিদ্ধ করে নিব। তারপরে আমার পুরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা মিশিয়ে নিয়েছি। তারপরে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে এর স্বাদ দ্বিগুণ হবে, এটা খেতে অনেক মজা হবে। তারপর ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব। এরকমের ভেঙে ভেঙে দিলে তারপর আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এখন চলে আসলাম, এসে একটা রুটি বানিয়ে নিলাম। রুটিটা আমরা সবাই বানাতে পারি, তার জন্য ভিডিও বড় করার জন্য আর রুটি বানিয়ে দেখাইনি। তারপরে আমি এখানে একটা বয়ামের মুখটা নিয়ে গোল গোল কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার দিয়ে থাকলে তা দিয়েও কেটে নিতে পারেন। আমি বয়ামের মুখটা দিয়ে কেটে নিলাম। তারপরে এখন আমি নাস্তাটা তৈরি করে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর আমি দেখাচ্ছি যে
এটা কিভাবে বানায়। গোল গোল লেচি কেটে নিয়ে তারপর আমি ওটা আমরা যে রকমের কুলি পিঠা তৈরি করি ওই রকমের একটু পুর দিয়ে ওইভাবে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন, এটা যে কোনো শেপই বানানো যাবে। আমি এভাবে বানালাম। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান, আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে, তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি, আর এখন আমি সবগুলো পিঠে দিয়ে দেবো, মানে যতগুলো ধরবে। এটা কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে, নাহলে উপর থেকে হয়ে আসবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, মানে নাস্তা তৈরি করে নিয়েছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।